হঠাৎ করে একদিন মিষ্টি কুমড়া ভাজি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া ভাজি করব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি, জিরা ভাজি করে নিয়েছি, তার ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে মরিচ কুচি, সকল প্রকার মশলা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু সামান্য পরিমাণ মতো নিয়েছি। নিয়ে তারপরে মিষ্টি কুমড়াগুলোকে আমি আগে থেকে বটি বটি করে রেখেছিলাম। এটা তো এমনিতেই গলে যায় একটু পানি দিলে। তো তারপর আমি একটু পানি দিলাম সিদ্ধ করার জন্য। কম পানি দেওয়াই ভালো, কারণ মিষ্টি কুমড়া অল্পতেই সিদ্ধ হয়ে যায়, গলে যায়। তো তারপরে তো পানি শুকিয়ে এসেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে তো পানি শুকিয়ে এসেছে। মিষ্টি কুমড়া এখন একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করব, যেন ভালোভাবে সুন্দরভাবে রান্নাটা হয়। আমি সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি। বেশি কড়া ভাজি করব না, কড়া ভাজি অত একটা ভালো লাগে না, কম কম। তারপরে আমি এদিকে টাকি মাছ বের করে রেখেছিলাম, সেগুলোকে পিস পিস করে কেটে রাখা হয়েছে। আর পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলা বের করে রেখেছিলাম। আজকে আমি টাকি মাছ অন্যভাবে ভর্তা করব, প্রতিদিন যেভাবে করি সেভাবে করব না। দেখি আজকেরটা কেমন লাগে। তো আমি আলাদাভাবে ভাজি করে নিব। এই জন্য আমি প্রথমে টাকি মাছগুলোকে সরিষার তেলে আলাদাভাবে ভাজি করে নিচ্ছি আগে। প্রতিবার তো সব কিছু একসাথে দিয়ে ভাজি করে নিই, কিন্তু এবার একটু ভিন্ন রকমভাবে ভর্তা করব, দেখি কেমন লাগে। তো তারপর আমি একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে এখন টাকি মাছগুলোকে সুন্দরভাবে তেলের সাথে ভাজি করে নিব, একদম যেন সিদ্ধ হয়ে যায়, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এরকম করে ভাজি করে নিতে হবে। তো আমি সুন্দরভাবে টাকি মাছগুলোকে ভাজি করে নিচ্ছি, হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি। হলুদ দিলে একটু ভালো লাগে আর কি, দেখতেও সুন্দর আসে কালারটা, এর জন্য একটু হালকা পরিমাণে হলুদ দিয়েছি। তো ভাজি করে নিচ্ছি, চুলোয় শুধু বারবার মনে হয় লেগে যাচ্ছিলো, এই জন্য বারবার করার চেষ্টা করছিলাম। তো এই তো ভাজি প্রায় তো শেষের দিকে চলে এসেছি আমরা। তো একদম দেখেন গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, লেগে ধরেছে। এখন এগুলাকে আমি সম্পূর্ণ একটা বাটিতে তুলে নিলাম। তারপরে তো আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ এগুলা এখন আলাদাভাবে ভাজি করে নেব। একটু অন্যরকমভাবে ভাজি করছি আজকে। আরও স্পেশাল পাটায় বেটে ভর্তা করব, কারণ পাটায় যেটাই ভর্তা করি না কেন সেটাই কিন্তু অনেক বেশি স্বাদ লাগে, একদম নিপাস হয়ে যায় যাকে বলে, ভর্তাটা, তাই খেতেও দারুণ লাগে। তো এই তো আমি সুন্দরভাবে এটা পেঁয়াজ কুচিগুলোকে ভাজি করে নিচ্ছি। এই তো আমার ভাজি করে নেওয়া প্রায় শেষ, আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে পাটায় বেটে নিব। প্রথমে আমি মাছগুলোকে পাটায় বেটে নিব, এজন্য মাছগুলোকে পাটায় ঢেলে নিলাম। এখন এর ভিতর থেকে যে কাঁটাগুলি আছে ওগুলা তো বাছতে হবে, নইলে তো গলায় আটকে যাবে, আর ওগুলা তো পাটায় অত একটা হবে না, এজন্য আমি কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। সবগুলো কাঁটা দেখে দেখে বেছে নিচ্ছি। তারপরে তো পাটায় বেটে নিচ্ছিলাম, সুন্দরভাবে বেটে নিচ্ছিলাম। প্রথমে মাছগুলোকে বেটে নিলাম, তারপরে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি এই সবগুলো একসাথে এখন এটার সাথে মিশিয়ে নেওয়ার জন্য বেটে নিব। তারপর আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো পাটায় কিন্তু ভর্তা অনেক বেশি মজা হয়েছিল, একদম কোনো দানাদার ছিল না, কোনো কিছু ছিল না, অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি স্বাদ লাগলো। এর আগে যেগুলো ভর্তা করেছি ওগুলোর থেকে আজকের ভর্তাটা অনেক বেশি ভালো ছিল, একদম সফট ভর্তা, খেতেও ভীষণ স্বাদ। তো অন্যরকম একটা ভর্তা ফ্লেভার। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।